ওয়েলকাম ব্যাক টু স্বর্ণালীর হেসেল। কিছুদিন আগে স্ট্রিট চাউমিন বা রাস্তার ধারে চাউমিনের শর্টস তোমাদের কাছে নিয়ে এসেছিলাম। আজকে তারই বড় ভিডিও নিয়ে এসেছি। দেখো, প্রথমেই আমি সবজিগুলোকে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে স্লাইস করে, গাজর আর ক্যাপসিকামটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। লঙ্কাও কুচি করে নিয়েছি। আমি নিয়েছি সরু চাউমিন। সরু চাউমিনগুলোকে প্রথমে নুন আর অল্প তেল দিয়ে ভালো করে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। সেদ্ধ হয়ে যাওয়ার পরে 4টে ডিম আমি এখানে ফাটিয়ে নিয়েছি কিছুটা নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে। তারপর কড়াইতে একটুখানি তেল দিয়ে সেটাকে ফেটিয়ে ভেজে নিয়েছি ভালো করে। বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে স্ক্র্যাম্বল করে নিলেই হবে, তবেই টেস্টটা কিন্তু ভালো হবে। তারপরে এই ডিমের ঝুড়োগুলোকে অল্প করে তুলে নিলাম। তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি, দেখো, আবার তেল দেওয়ার পরে তেলটা গরম হতে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, যে পেঁয়াজকে স্লাইস করে কেটে রেখেছিলাম। তারপরে একে একে সব সবজিগুলো দিয়ে দিয়েছি গাজর, ক্যাপসিকাম আর কিছুটা কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে আমি নুনও দিয়েছিলাম, টেকনিক্যাল কারণে হয়তো স্কিপ হয়ে গেছে। তারপরে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে হালকা করে সেদ্ধ হয়ে আসে। তারপর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে সসগুলো দিয়ে দিয়েছি ভিনিগার, গ্রিন চিলি সস, রেড চিলি সস আর সোয়া সস। টমেটো কেচাপটা আমি এখানে ইউজ করিনি, তোমরা চাইলে করতেও পারো। সামান্য চিনি দিয়েছি ব্যালেন্সের জন্য। তারপর যে স্ক্র্যাম্বল করে রেখেছিলাম এগটা, তার কিছুটা আমি এখানে দিয়েছি ভালো করে যাতে এর সাথে মশলার সাথে মিশে যায়। তারপর ওপর থেকে যে সেদ্ধ হয়ে চাউমিনটা রেখেছিলাম, সেটা সেদ্ধ হয়ে রাখা চাউমিনটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে নেওয়ার পর যে ডিমটা বাকি থেকে যাবে সেটা ওপর থেকে ছড়িয়ে দেবে। আর কিছুটা গার্নিশের জন্য হালকা করে লঙ্কা কুচিও ছড়িয়ে দিতে পারো, যে যেরকম ঝাল খাও সেরকম অনুযায়ী। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।